আজ চলে আসছি একটা রান্নার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয় অনেক ভালো আছি। তো প্রথমে এই যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে আদা রসুন বাটা আর জিরা মশলা বাটা আছে, তারপরে যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে আমি তারপরে এখানে যে কাঁচামরিচ দিয়েছি, বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি গুঁড়া মরিচটা দিয়ে দিব। আসলে গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিব ভাবছি, তার জন্য হচ্ছে কাঁচামরিচটা দেওয়া। তো সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়ে এখানে যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো সবাই বলো তো এটা কিসের মাংস রান্না করতেছি আমি? তো মাংসটাও কিন্তু সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে মাংস হোক বা যে কোনো সবজি হোক না কেন, একটু কষিয়ে নিলেই কিন্তু বেশি ভালো লাগে, বেশি মজা লাগে খেতে। তারপরে এখানে যে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি যে একটু আলু দিয়ে দিয়েছি। আসলে আমার মাংসের আলু খেতে পছন্দ, ভালো লাগে, তার জন্য আমি সবসময় কিন্তু যে মাংস রান্না করি না কেন একটু আলু দিয়ে থাকি। সবজির আলু এতটাও ভালো লাগে না, কিন্তু মাংসের আলু ভালো লাগে, তার জন্য যে আলুটা দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোল থাকবে, তার জন্যই। তো পানিটা দিয়ে আমি যে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এই যে ঢাকা তুলে আবার একটু নেড়ে দিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবা। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবা, আমি সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।